আমার নবী এই পরিচয়টুকু আল্লাহর সাথে করিয়ে দেওয়ার জন্য, আল্লাহর পরিচয় আপনাদের কাছে করিয়ে দেওয়ার জন্য 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। নবীর কষ্টের পর কষ্ট আর যেন সহ্য হয় না। আমার আল্লাহ বন্ধুকে এই রজব মাসে দাওয়াত করলেন, বন্ধুকে রজব মাসে দাওয়াত করলেন। বন্ধু, এই দেশে বহু কষ্ট করেছো, আসো গো বন্ধু, যার জন্য কষ্ট করেছো সেই বন্ধুর বাড়িতে বেড়াইয়া যা। নবী নিজের জন্য কষ্ট করে নাই, আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নবীর এই কথা। আর যেই কষ্টগুলো করেছেন একটা কষ্টের বিনিময় আল্লাহর কাছে চায় নাই, সবগুলো কষ্ট জমা রেখেছে হাসরের দিন এক একটা কষ্টের বিনিময় আমার আল্লাহর কাছে উম্মতের নাজাতের দাবি করে বলবে। আমার আল্লাহ দাওয়াত করেছেন বন্ধুকে, মাস্টার নাম রজব। এই রজব মাসে বন্ধুর ভালোবাসার খাতিরে কত সুন্দর সিস্টেম। এই মাসে আখিরি নবীর উম্মতের কোন গুনাহ ফেরেশতারা লেখার সুযোগ পায় না, যা লেখে শুধু নেকি, শুধু নেকি। এই মাসে কোন গুনাহ লেখা হয় না, এই মাসে কোন গুনাহ লেখা হয় না, শুধু নেকি লেখা হয়। কেন? এই মাসে যে তার বন্ধুর বাড়িতে যাচ্ছে, এই আনুষ্ঠানিকতার বরকতে এই মাসে গুনাহ লেখা হয় না। যেমন বাড়িতে মেহমান আসতেছে, এই অবস্থায় যদি ছোট বাচ্চারা কোনো অপরাধও করে, মা বাবা কি কয়, এখন কিছু কইরো না, মেহমান বাড়ি, মেহমান আসতেছে, এরকম মেহমানের খাতিরে মাপ পায়া যায়। আমার নবী মেহরাজ যাবে, আর যাওয়ার কারণ হলো পৃথিবীতে নবীর দুঃখ কষ্ট ব্যথা আল্লাহর সাথে মানুষকে, আল্লাহর পরিচয় মানুষের কাছে দিতে যায়ই নবী এই কষ্ট ব্যথা দুঃখ মায়ের খেয়েছে, সাদা জামা লাল করেছে, নিজের জন্য নয়। কেউ বলতে পারবে না মক্কাতে নবীর জন্ম, মক্কাতে নবীর একটা 10 তলা বাড়ি আছে, মদিনায় হিজরত করে গিয়ে মদিনায় 7 তলা একটা বাড়ি করেছে, এমন নাই। নবীর সবগুলো কষ্টের মূল কারণ ছিল মানুষকে আল্লাহর পরিচয় করিয়ে দেওয়া। সেই জন্য আমার আল্লাহ খুশি হইয়া ডাকে, বন্ধু দুনিয়ায় যেদিন গিয়েছো সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদছো, যখন তোমার বয়স আস্তে আস্তে দুনিয়ার বয়স বাড়তেছে, মার কাছে প্রশ্ন করেছো, বন্ধু মা গো, ও মা, আমার বন্ধুরা সঙ্গীরা বাবা বাবা বলে ডাকে, আমার বাবা কই, আমি বাবা দেখলাম না। বাবার ব্যথায় কাঁদছো, বন্ধু আমি দেখছি 6 বছর বয়সে মা হারাইয়া মার ব্যথায় কাঁদছো। দাদা কোলে লইয়া সান্ত্বনা দিয়েছে, দাদা হারাইছো, দাদার ব্যথায় কাঁদছো। চাচা আবু তালিব সান্ত্বনা দিয়েছে, চাচা বিদায় হয়ে গেছে, চাচার ব্যথায় কাঁদছো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হওয়ার পর মা খাদিজা নবীকে সান্ত্বনা দিয়েছে। যেদিন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এতিম নবীরে বুকে লইয়া গো, মা খাদিজার কান্না যেন ভেঙে পড়েছে। ডাকতেছে, খাদিজা কেন এইভাবে তুমি কাঁদতেছো? হুজুর কান্দি, মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচা নাই, সব ব্যথা লইয়া যেদিন খাদিজার সামনে ছিলেন, খাদিজা আপনাকে সান্ত্বনা দিত। আজকে মন কয় আমি বাঁচবো না গো নবী,
কে আপনাকে সান্ত্বনা দিবে? আজকে যদি নবী এই কোনা পাড়ার জমিনে থাকতো, এই অভাবের অভাবী হইয়া যদি নবীর চোখের পানি পড়তো, বলুন আপনারা নবীর চোখের পানি মুছে দিতেন কিনা? আল্লাহ আমার নবী সকল ব্যথার চাপ যেন দিন দিন বুকের মধ্যে চাপছে। মা খাদিজা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মক্কাবাসীরা নবীকে কষ্ট দিতে শুরু করলেন। কষ্টের পর কষ্ট সহ্য করতে পারে না। আমার নবী দুধ মায়ের দেশ হালিমার দেশে গিয়েছে। তাইফের জমিনে এত মার আমার নবীরে মারল। রে বাংলাদেশের ভাইরা, যেই দেশে নবীর জন্ম সেই দেশের মানুষ নবীরে মারে গো। আর আজকে কোনাপাড়ার জমিনে নবীর পাগলেরা বৈশা থাকে। সকল ব্যথা আর যেন নবীর কলিজা মানে না। তাই আমার আল্লাহ ডাকলেন, বন্ধু বন্ধু গো, ও বন্ধু, এত ব্যথা আর কত সহ্য করবা? মা আয়েশা সিদ্দিকা বলেন, শুধু এই ব্যথাই নয়, আমি নবীকে প্রশ্ন করেছিলাম রাত্র গভীর, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে কত ব্যথা আছে আমি শুনতে চাই। কত জায়গায় মার খেয়েছেন, কষ্ট পেয়েছেন, জানতে চাই। আমার নবী সকল ব্যথার হিসাব দিলেন। সবচেয়ে বেশি ব্যথা তাইফের জমিনের মায়ের কথা বললেন। অবশেষে ডাকছেন, আয়েশা রে, সব ব্যথা শুনাইলাম, আর একটা ব্যথা বাকি আছে। সেই ব্যথা কি? রে আয়েশা, সব ব্যথার বড় ব্যথা রে, আমার একটা উম্মত যদি জাহান্নামী হয়, আমি নবীর কলিজা মানবে না। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী রোজা পাকে। যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী রোজা পাকে। এ মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। আমার নবী সকল ব্যথা শেষ ব্যথা হলো আপনার আমার মতো উম্মতের ব্যথা। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, এত ব্যথা আর কত সহ্য করবা? আসো বন্ধু, দাওয়াত দিলাম, বন্ধুর বাড়িতে বেড়াইয়া যা। আমরা দেশের মানুষ বেশি ব্যথায়, বেশি দুঃখ, বেশি সমস্যা হইলে চলো ঘুরে আসি, কক্সবাজার যায়, টেকনাফ যায়, ঘুরতে যায়, সিঙ্গাপুর যায়, মালয়েশিয়া যায়, ঘুরতে যায়।
আল্লাহকে বন্ধু তোমার এত ব্যথা, এই ব্যথা সব ব্যথা দূর করে দেওয়ার জন্য আমি আল্লাহ দাওয়াত করেছি। এত কষ্ট তুমি আমার বন্ধুত্বের পরিচয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য করেছো, আমি সেই বন্ধু তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য দাওয়াত করেছি। অন্যান্য নবী রাসূল দাওয়াত চাইতেন, দাওয়াত পাইতেন না, আর আমার নবী দাওয়াত চায় না, দাওয়াত পায়। আমরা সেই নবীর উম্মত, আমাদের দান সকল নবীর উম্মতের চাইতে বেশি না কম? একবার বলুন আল্লাহু আকবার। এবার নবী যাবেন, দাওয়াত পাইলেন এই রজব চাঁদ, ভালোবাসার মাস। এটা হলো বন্ধুর সাথে বন্ধুর ভালোবাসার মাস। এই মাসটার নাম ভালোবাসার মাস। রজব মাস ভালোবাসার মাস, বন্ধুর সাথে বন্ধুর সম্পর্কের মাস, সাক্ষাতের মাস, দ্বিধারের মাস। সেই মাসটাই আমরা যারা বসে আছি, আল্লাহ কি আমাদেরকে ভালোবাসার দরজায় কবুল করে নিতে পারে না? জর্দান যায়া দেখি, আসহাবে কাহাফের ঘটনা কোরআনে আছে। 7 জন যুবক ঈমান বাঁচাইতে গিয়ে গুহায় আশ্রয় নিলেন, কুকুর সাথে গেলেন। কুকুর সাথে যাওয়ার কারণে আল্লাহ কুকুরকে কিতমির নাম দিয়া 7 জন যুবকের সাথে কুকুরকে বেহেশতি ঘোষণা করে দেয়া। আজকে বন্ধুর ভালোবাসার মাসে যারা ঘর বাড়ি ছেড়ে বসে আছেন, আমার নবী তো রাইতেই গেছেন। মেরাজে রাইতে গেছে না দিনে গেছে? সবাই দি কয় না, বলে হুজুর আন্তজি কমু বুঝা হইন্দা লয়। হ্যাঁ, এটা ঠিক আছে। আসুন দেখি কোরআনে কি দিনের কথা কইছে না লাইতের কথা কইছে। কোরআনে বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম। লাইলাম এক আশ্চর্য সফর তার বান্দাকে আল্লাহ পাক করাইলেন দিনের বেলা না, রাইতের বেলা। লাইলা। আপনারা যারা বসে আছেন, এখন কি দিন না রাত? যদি এই বসাটা ঘর বাড়ি ছাইরা আল্লাহর কাছে যদি সেই ভালোবাসার মাসে কবুল হয়ে যায়, হাসরের দিন মেরাজের মেহমান হিসেবে আল্লাহ হাসরের মাঠে সম্মানী আসন আপনাদেরকে দান করে দিবে। নবী গো দাওয়াত করলাম, আসেন। আমার নবী ডাকে, আল্লাহ আমি যদি চলে যাই, আমার আবু বকর সকালবেলা আমাকে ডাকবে, না পায়া কাঁদবে, উমর কাঁদবে, আলী কাঁদবে, উসমান কাঁদবে, সাহাবীরা কাঁদবে, উম্মতেরা কাঁদবে। মাবুদ, সবচেয়ে বড় ব্যথায় ব্যতীত হবে আমার আদরের নাতি হাসাইন আর হুসাইন। সকালবেলা নানা নানা কইয়া ডাকবে, নানারে পাবে না। হাসাইন হুসাইনের চোখের পানি বন্ধ হবে না। আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, ফাতেমা। যেদিন আমার নবী মা খাদিজা বিদায় মুহূর্ত পাশে বসে কাঁদতেছিলেন, মা ফাতেমা 8 থেকে 9 বছর বয়স, দুইজনের পাশে বসে জিজ্ঞেস করে, মাগো তুমিও কান্দো, বাবাও কান্দে, কে কাকে সান্ত্বনা দিবেন? একজন কাঁদলে আরেকজন সান্ত্বনা দিতে পারে। মাও কান্দে, বাবাও কান্দে, কে সান্ত্বনা দিবে? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা 8 থেকে 9 বছর বয়সের মেয়ে মাকে সান্ত্বনা দিলেন। মা কেন কান্দো, কেন কান্দো? জবাব দিচ্ছে, আমার কান্নার কারণ তোমার বাবা আল্লাহর বন্ধু যেদিন কেউ ছিল না রে ফাতেমা, আমি খাদিজা সবকিছু তোমার বাবার পায়ে ঢাইলা তোমার বাবার ভালোবাসার মালা গলায় পরিছিলাম। তোমার বাবা এত ব্যথায় ব্যথিত, জীবনে একটা দিন বাবার চেহারা দেখলো না, জীবনে একটা দিন বাবা বলে ডাকলো না। 6 বছর বয়সে মা হারাইলো, দাদারা দূরে ছিল। 8 বছর বয়সে দাদা হারাইলো, সব হারাইলো। আমি খাদিজা সেদিন বুকে টাইনা নিলাম। আজকে আমি খাদিজা যদি বিদায় হয়ে যায়,
তোমার বাবারে কে মায়া করবে, সেই জন্য আমি কান্দি। মা ফাতেমা বলছে, মাগো তুমি কান্দো না, আমি ফাতেমা আমার বাবাকে সান্ত্বনা দিব, আমি মা হইয়া আমার বাবারে আমি মায়া করব। এখনো দেখবেন মহিলাদের বাবার প্রতি মায়া বেশি থাকে। মা খাদিজা চিন্তা করো না, আমি ফাতেমা মা হইয়া আমার বাবারে আদর করব। ওই দিন থেকে আমার নবী যতদিন দুনিয়ায় ছিল ফাতেমারে মা মা কইয়া ডাকতো। যেখানেই যাইতো, যদিও বয়স ছোট্ট ছিল, আমার নবী ফাতেমাকে মা মা বলে ডাইকা মা ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে যাইতো। আবার আসতেন, মা ফাতেমার কাছে আয়েশা হাজিরা দিতেন। এমন আদর ফাতেমাকে করতেন, ফাতেমাও বাবাকে আদর করতেন। যেদিন ফাতেমা দেখতেছে বাবার চোখের পানি জর্জর করে পড়ছে, গলা কাটা মুরগির মতো ছটফট করছে, ডাকছে ফাতেমা, বাবা গো এইভাবে কেন ছটফট করছেন? অসুস্থতা বেশি, কষ্ট বেশি? না রে ফাতেমা, কেন এই অশান্তি দেখা যাচ্ছে? ফাতেমা আজকে মন কয় আমি চলে যাব, আমি কান্দি রে ফাতেমা, আমার উম্মতেরা এতিম হইয়া যাইব। ফাতেমা আমি কান্দি আমার অসুস্থতার ব্যথার জন্য নয়, দুঃখ কষ্টের জন্য নয়, আমার উম্মতের মায়ায় কান্দি। মা ফাতেমা দেখেন, বাবা গো দুনিয়াতে যদি এত ব্যথায় ব্যতীত হন উম্মতের জন্য, হাসরের মাঠে না জানি কত ব্যথায় ব্যতীত হন। যেদিন অর্ধ হাত উপরে সূর্য নেমে আসবে, একটা সূর্যের মধ্যে 70টা সূর্যের পাওয়ার দেওয়া হবে। একটা সূর্যের পাওয়ারেই তো চৈত্র মাসে ভাদ্র মাসে রৌদ্রের মধ্যে যাওয়া যায় না, খালি পায়ে রাস্তায় হাঁটা যায় না, আগুনের মতো গরম হয়। একটা সূর্যের মধ্যে 70টা সূর্যের পাওয়ার, অর্ধ হাত উপরে সূর্য। কোন কিতাব লেখেন সুরমাদানির কাটি পরিমাণ উপরে সূর্য। সেদিন জানি গো বাবা উম্মতের জন্য কেমন পাগল হন। বাবা গো সেদিন উম্মতের জন্য পেরেশান হবেন। আমি ফাতেমা মা হইয়া আপনার মাথায় হাত বোলাইয়া সান্ত্বনা দিব। বলুন গো বাবা আমি আপনারে সেই মাঠে কোথায় পাবো? আমার নবী কান্দে, ফাতেমা রে এত মায়া করবে রে মা, আমি ঠিকানা বলে দেই, আমাকে মিজানের পাল্লার কাছে যাইও, মিজানের পাল্লাই উম্মতের মাপ দেওয়া হবে, সেখানে থাকবো। সেখানে যদি না পাও 7টা জাহান্নামের দরজায় দরজায় যাইও, আমি জাহান্নামের দরজায় পাহারাদার হইয়া পাহারা দিব, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ফাতেমা জাহান্নামের দরজায় যদি আমার না পাও গো মা, মা মাগো ফুলসিরাতের ঘাটে যাইও, ফুলসিরাতের ঘাটে যাইও। আমি নবী ফুলসিরাতের ঘাটে দাঁড়াইয়া কাঁদবো, আমার একটা উম্মত যেন ফুলসিরাতের ফুল থেকে নিচে পড়ে না যায়। আমার নবী এই কান্না হাসরের মাঠে কাঁদবেন, এত ব্যথা উম্মতের জন্য। বাবারা উম্মতের ব্যথায় ব্যতীত নবী সব ব্যথায় জড়ো হয়ে ব্যথার চাপ সহ্য করতে পারে না। আমার নবীর চোখের পানি বন্ধ হয় না। আম্মা জান আয়েশা বলেন, যতদিন নবী আমার হুজরায় এসেছে প্রত্যেক রাত্রে আমার নবীরে কাঁদতে দেখেছি, এমন একটা রাত্র বাকি নাই গো যে রাত্রে নবী উম্মতের মায়ায় কাঁদে না। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে, এ নবী গো আমরা গুনাহগারে। বলুন দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে
আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহ আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায় আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায় ইমানদারে পড়বে দুরূদ ইমানদারে পড়বে দুরূদ বলছে পড়ুয়ারে নবী গো আমরা গুনাহগারে দুরূদ সালাম জানাই দুরূদ সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গুনাহ নবীর দুরূদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায় নবীর দুরূদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায় শাফায়াত করবে নবী শাফায়াত করবে নবী ময়দানে হাশরে নবী গো আমরা গুনাহগারে দুরূদ সালাম জানাই দুরূদ সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গুনাহ ইউসাল্লুনা আলান নবী কোরআনেতে লেখা পাবিও ইউসাল্লুনা আলান নবী কোরআনেতে লেখা পাবিও মানলে কোরআন থাকবে সবাই মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে নবী গো আমরা গুনাহগারে দুরূদ সালাম জানাই দুরূদ সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গুনাহ সবাই বলুন মারহাবা এরে বাবারা ভাইরা আমার নবী বলছি রাতের কিনারে দাঁড়ায় কাঁদবে আমার আল্লাহ তালাশ করবে বন্ধু কোথায় বন্ধু কোথায় 63 বছর জিন্দেগি বন্ধু দুনিয়ার জমিনে কত কষ্ট করেছে বাবা কষ্টের বিনিময় গো আমার আল্লাহ এই রজব মাসে দাওয়াত করেছে বন্ধু আসেন কোরআনের মধ্যে ঘোষণা আসছে সুবহানাল্লাযী আসরা এক আশ্চর্য সফর আমরা আশ্চর্য কোন জিনিসের নাম খবর শুনলে আমরা কই না সুবহানাল্লাহ কই কি রে এরকম কই না আশ্চর্য কিছু শুনলে আমরা বলি সুবহানাল্লাহ কই কি যেমন 7 তলার উপরতে একটা 6 মাসের বাচ্চা পইরা গেছে এটা পইরা মাটিতে গইরা খেলতাছে হাসতাছে কান দেও না মরেও না হাত পাও ভাঙে নাই কিছু হয় নাই এই খবরটা যদি শুনেন আপনারা কি কইবেন সুবহানাল্লাহ কই কি রে 7 তলাতে 6 মাসের বাচ্চা পইরা বলে মরছে না হাত পাও ভাঙছে না হাসে বলে কান দেও না 3 দিন পরে পানির তলেতে 9 মাসের বাচ্চাটা পাইছে এটা পানিও খাইছে না মরছেও না চাইয়ে দিচ্ছে এই খবরটা শুনলে কি কইবেন কেন এটা একটা আশ্চর্য খবর